হাই। আজ কিছু মাধ্যমিকের সামনে রয়েছে, ফেজাল ভাব নিয়ে একটু আলোচনা করব। ফেজাল ভাব জানো 3 নম্বর, ওখানে 3-এর 3ই পাওয়া যায় যদি আমরা একটু পড়ে যাই। তো আমাদের তো অনেক ফেজাল ভাব রয়েছে, তার মধ্যে থেকে আমরা কিছু কিছু ফেজাল ভাব বেসিক্যালি দেখে নেব, ইম্পর্ট্যান্ট। যেমন এগুলো বলে আমি আর সময় নষ্ট করব না, জাস্ট একটু ছবি দেখিয়ে দিচ্ছি, কোনগুলো একটু দেখে নেবে। আর যেগুলো বেসিক্যালি লাল কালি মার্ক করা আছে সাইড করে দাগের উপরে, ওগুলো একটু বেশি করে দেখবে, ওগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তাই যে এই যে ফেজালভাবগুলো দেখতে পাচ্ছি, এগুলা বারবারই আমরা দেখে থাকি, আর এগুলা যথেষ্ট কমন ফেজাল ভাব। তো এখানে আমার টোটাল 68টা ফেজাল ভাব রয়েছে, তার মধ্যে আমি আবার কিছু কিছু দাগ করে দিয়েছি, সেই দাগগুলো তোমাদেরকে দেখতে হবে। ওকে। আর মনে করে ফেজাল ভাবের বা গ্রুপ ভাব ওগুলো চেঞ্জ করতে ভুলবে না। যেমন প্রথমে এক্সাম্পলে দেওয়া আছে গিভ আপ, অ্যাবান্ডন। তো অ্যাবান্ডনের কখনো কখনো অ্যাবান্ডেন্স থাকতে পারে বা অ্যাবান্ডেন্ট থাকতে পারে। তো সেই অনুযায়ী ভাবকেও চেঞ্জ করতে হবে। যদি পাস্ট টেন্স থাকে অ্যাবান্ডেন্ট, তাহলে আমাকে ওটা গেভ আপ করতে হবে। যদি এস বাই এস ফর্ম থাকে তাকে গিভস আপ করতে হবে। এই জিনিসগুলো মনে করে চেঞ্জ করবে না, না চেঞ্জ করলে কিন্তু পুরোপুরি নাম্বার পাওয়া যায় না। তো ওগুলো একটু কেয়ারফুল থাকতে হবে। আর একটা জিনিস বলবো, আর বেসিক্যালি লাল কালি যেগুলো আছে ওগুলো একদম ওভারলুক করবে না, ওগুলো এই মেন মেন জিনিসগুলো ওগুলোই বারবার থাকে, ওগুলো দেখবে। আর যতগুলো করেছিস দেখতে পারলে তো ভালো, আর তাদের আগে যদি তোমাদের হয়ে থাকে তো সেটা খুবই ভালো। আর ফেজল ভাব আর একটা জিনিস একটু বলি, যে কখনো ফর এক্সাম্পল যেমন লাস্টে যে রয়েছে টার্ন ডাউন 66 নাম্বারে রিজেক্ট করা, কখনো কখনো যে পাস্ট ফর্মও রিজেক্টেড, আবার থার্ড ফর্মও রিজেক্টেড, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো অনেক সময় রিজেক্টেড থাকে, তো আমরা বুঝতে পারি না। তো যাই হোক, রিজেক্টেড থাকলে সেটা টার্ন ডাউন হবে ইডিতে, ওটা পাস্ট ফর্ম হোক বা থার্ড ফর্ম হোক তোমরা সহজে দিতে পারবে। কিন্তু কোনো কোনো জিনিসে যেমন গিভ আপ, ওই যে অ্যাবান্ডন, অথবা গো থ্রু, রিড, পড়া। এই রিডের থার্ড ফর্মও রিড, পাস্ট ফর্মও রিড, কারণ রিড 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 হয় আমরা জানি। তো যদি পাস্ট টেন্সে থাকে তোমাদের ওটাকে ওয়েন্ট থ্রু করতে হবে, রিডিং থাকলে গোয়িং থ্রু, রিডস থাকলে গোজ থ্রু, অথবা যদি থার্ড ফর্মে থাকে গন থ্রু। এবার থার্ড ফর্ম একটা জিনিস মাথায় রাখবে, থার্ড ফর্ম কখনো কখনো এমনি এমনি বসে না। থার্ড ফর্মের জন্য আমাদেরকে কী করতে হয়? থার্ড ফর্মের জন্য আমাদেরকে দেখতে হয় সামনে হ্যাভ হ্যাজ হ্যাড অথবা কোনো বিভাব টিভাব ইত্যাদি থাকে। তো ওই থার্ড ফর্মটা লক্ষ্য করবে, একটু চোখ কান খুলে রেখে করবে, আর সেই অনুযায়ী চেঞ্জেস করবে। চেঞ্জেস না করলে কিন্তু পুরোপুরি নাম্বার পাওয়া যাবে না। ওকে। তো এই জিনিসগুলো জানি না, লিখেছি হাতের লেখা, তো একটু ভুল ত্রুটি থাকতেই পারে, তোমরা একটু দেখে নেবে। তবু এই মেন মেন জিনিসগুলো একটু চেক করবে। ওকে। আর গুড লাক, সাবধানে পরীক্ষা দেবে সবাই।